এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর এই দেখো, আমি সকালটা ফুল গাছ দিয়েই শুরু করলাম। আর আজকে যেন সকাল সকালই উঠেছি, কারণ সোনার পাপা নেই। আজকে সোনার পাপা গেছে রামপুরহাট আবার অফিসের কাজে। ওই জন্য আজকে সোনাকে নিয়ে আর আমি স্কুল যাইনি, কারণ অনেক কাচাকুচি সব জমে গেছে, সেগুলো আমায় কাচতে হবে। ওই জন্য আজকে আর ভাবলাম স্কুলে নিয়ে যাব না। আর এই দেখেছো আমার গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। এদিকে গাঁদা গাছগুলোও দেখেছো কই টুকু বসিয়েছিলাম বলো তো। আর এখানে দেখো অনেক বড় বড় হয়ে গেছে, কিছু গাছ মারা গেছে। আর দেখো খালি আজকের কাঁচা, 4-5 দিন বাড়ি ছিলাম না, গাদা জমে গেছে। মর্নিং বলো তো, বলো হাই। গুড মর্নিং। আমি কেচে ফ্রেশ হয়ে ঘরে গেছি, দেখছি উঠে চুপ করে বসে আছে। আর এখন বাজে 11টা বেজে গেছে জানো। এত কাঁচা, তাও জানো বাকি কেচে শুকুর দেওয়ার জায়গা নেই, এত কেচেছি। তোমরা দেখো, ঘড়িও যদি ফাঁকা থাকে এত কেচেছি। রেলিংগুলোতে পর্যন্ত দিয়ে দিয়েছি, কারণ জায়গা নেই তো কি করব। তাও জিন্সের 2টো প্যান্ট ছিল, তারপর ওগুলোও দিয়ে দিয়েছি রেলিংয়ে। আবার এখানে দেখো কিছু জড়ো করা আছে, 2টো গেঞ্জি, একটা প্যান্ট। কোনো দড়িটাই ফাঁকা নেই এখনও। 2টো বিছানার চাদর, প্যান্ট, সোনার মোজা সব আছে, কারণ দড়ি নেই তো কোথায় শুকুর দেব। তারপর সোনার পাপা তো মনে হয় আজকে আসতে পারবে না, কারণ বললো ওখানে 10টার মধ্যে পৌঁছাতে হবে, রামপুরহাটে ওই অফিসে যাবে। তারপর ওখান থেকে কাজ মিটিয়ে বলছে এবার যখন ওর মানে সময় হবে, তো ধরো বিকাল হয়ে যাবে, তখন বিকালের পর আর বর্ধমান থেকে ট্রেন নেই, আর বাসও নেই। ওই জন্য সোনার পাপা মনে হয় সারা রাত বর্ধমানে থাকবে, ভোরবেলা ট্রেন ধরে আসবে, সেরকমই তো একটা কথা। এবার জানি না, যদি তাড়াতাড়ি কাজ হয়ে যায় তাহলে সোনার পাপা চলে আসবে। আর দেখি কি রান্না করা যায়, কারণ ও আর আমি আজকে বাড়িতে আছি। আর ওই জন্যই স্কুলটা কামাই করলাম, যে এত কাঁচা কখন কাচবো। এরকম রোজ স্কুল বেরিয়ে যাচ্ছি, কাঁচা হচ্ছে না। আজকে আমি স্কুল যাব না, আর এমনি ওদের শনি রবিবার ছুটি, তাহলে আজকে কেচে নিই। আজকের দিনটা 4 দিন তো গেছে, আজকের দিনটা আর যাবো না। ওই জন্যই আমি স্কুলটা গেলাম না। সোনার পাপা ফোন করেছিল এই 12:30 নাগাদ করে, কাজ হয়ে গেছে। এবার ভেবেছিল যে এর আগের বারে যখন আমরা গিয়েছিলাম তারাপীঠ, তখন একটা অফিসার ছিল, সে খুব বদমাইশ ছিল নাকি। তখন সেই 4টে বললাম না, 4টের সময় ফিরেছে, এত লেট করে বসিয়ে রেখে দিয়েছিল। আবার এবারে যে গেছে আজকে, একটা অন্য অফিসার এসছে, সে নাকি খুব ভালো, শুনেছে অনেক দূর থেকে এসছে, কলকাতা থেকে। ওই জন্য ওরা ওই অফিসারটা কি করেছে, ওকে আগে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। ওই জন্য আমাকে 12:30টায় ফোন করলো যে আমার কাজ হয়ে গেছে, থাকতে হবে না, আমি বাড়ি চলে যাব। কিন্তু সেই ট্রেন আছে 4:45টায়, বাড়ি আসতে রাত হবে হয়তো। কি হচ্ছে ওটা? বেলুন নিয়ে কি হচ্ছে? বেলুনে মুখ দেয় না, দেখেছো কত রকম দুষ্টুমি করছে। দেখো বেলুন নিয়ে সারা ঘরে দেখো কেক ছড়িয়ে কি অবস্থা করেছে। রূপালি খালি পরিষ্কার করে দিয়ে গেছে, দেখো ঘরটা কি করলো। বড্ড তুই এদানি বদমাইশ হয়ে গেছিস জানিস তো। তুই স্কুলে গেলি শান্তি, কালকে স্কুল যাবি তো? যাবি না? কালকে তো ছুটি। হ্যাঁ ছুটি। ইয়া ইয়া। এখানে দেখো তোমার পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট, এখানে আদা রসুন পেস্ট, আর এখানে ক্যাপসিকাম আর একটুখানি পেঁয়াজও নিয়ে নিয়েছি কুচিয়ে, কারণ পেস্টটা শুধু দিলে ভাল লাগে না, ওই জন্যই একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম। আর এখানে দেখো মটরশুঁটিগুলো সেদ্ধ করে নিচ্ছি, কারণ ওর পাপা বলল আমাকে একটু রুটি আর মাংস খাওয়াবে। আমি বললাম যে ঠিক আছে, কিন্তু আমি রুটি করব না, কচুরি করব। তার আগে ওই জন্য কড়াইগুলোকে সেদ্ধ করে নিচ্ছি, তারপর পেস্ট করে নেব। এখানে দেখতে পাচ্ছ আমার সোনা ঘুমিয়ে পড়েছে কত কষ্টে। এই 11টায় ঘুম থেকে উঠেছে বলে 4:30টায় ঘুমালো। এবার তোমরা তো দেখলে সব জোগাড় হয়ে গেছে মাংসের, কিন্তু মাংস তো নেই, মাংস আনতে যাব বাজার থেকে।
ওর ঠাকুমাকে একবার বসিয়ে দিয়ে আমি একবার তাড়াতাড়ি যাচ্ছি বাজারে, মাংসটা নিয়ে এসেই রান্না করব, কারণ ওর পাপা 8টা সাড়ে 8টার মধ্যে চলে আসবে বাড়ি, তার আগে আমায় রান্না করতে হবে। এসে দেখছি, এইমাত্র বাড়ি এলাম, এসে দেখছি মাম্মি মাম্মি করে কাঁদছে। ওর ঠাকুমার কাছে থাকেনি, ওর ঠাকুমা বসে আছে। ও কি করেছে, ওপরে চলে যাচ্ছে, ভেবেছে আমি রান্নাঘরে রান্না করতে গেছি। তারপরে এসেই আমার কোলে উঠে। আমি কোথায় গিয়েছিলাম? টাটা বাজার, চিকেন আনতে। সোনার পাপা এইমাত্র বাড়ি এলো। আর তোমার পাপা তোমার জন্য কি এনেছে? কি ওটা? মিষ্টি বলো, সীতাভোগ। সোনার পাপা আসবার সময় বর্ধমান থেকে সীতাভোগ এনেছে আর কমলা লেবু, তাই তো? আমাকে দেবে? আমাকে দেবে না, ওর পাপা এনেছে মানে ও একা খাবে। তুমি একা খাবে? পাপাকে খালি দেবে? পাপা আর ও খাবে, আমাকে দেবে? আমাকে দেবে না, ও আমাকে দেবে না। আর এদিকে আমার চিকেনও কমপ্লিট হয়ে গেছে, আর খালি কচুরিটা বাকি আছে, ওটা গরম গরম ভাজবো আর খাবো। এখানে আমার চিকেন কষা আর কচুরি রেডি হয়ে গেছে। এখানে সোনার পাপাকে আগে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি তারপর একটু পরে খাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো পাগলামি আরম্ভ হয়ে গেছে। রাত্রিবেলা ছাতা খাটিয়ে খাটে বসে আছে। ও ছাতা নিয়ে উঠবে খাটে, নামাবে না কিছুতেই। বন্ধ করে দেবো এবার, বন্ধও করবে না। আমি ওকে বলেছি আই ভিডিও করব, ও সঙ্গে সঙ্গে ছাতা নিয়ে ওপরে চলে এলো। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে এবার শুতে চলে এসেছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট। তুমি বলে দাও, টাটা বলে দাও। টাটা। আচ্ছা আমি ছাতা ধরছি, তুই কর, তুই কর। টাটা বলে দে, তুই টাটা বলে দে। টাটা। বাই বলে দাও। বাই। তারপরে গুড নাইট বলো। গুড নাইট। টাটা।